ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, ডানকুনির ছবি কিছুক্ষণ আগেও আপনাদের দেখিয়েছিলাম। যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেখানে। কেন না, নয়া পরিবহন আইনের বিরুদ্ধে ডানকুনি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথ অবরোধ করে ট্রাক চালকরা। টোল প্লাজার কাছে যানজটে আটকে ছিল বহুক্ষণ দূরপাল্লার প্রচুর বাস এবং একাধিক যানবাহন। সেই সময়ের ছবি আপনাদের দেখাচ্ছি। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা এবং যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে এবং এই অবরোধ সরায় পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। নয়া পরিবহন আইনের বিরুদ্ধে ডানকুনি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে বেশ কিছুক্ষণ আগে যে অবরোধ হয়, সেই অবরোধের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। কথা বলবো, সর্বশেষ পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা দাস, এর আগে তুমি যে খবর দেখিয়েছো, যে ছবি আমাদের সামনে তুলে ধরেছো, সেই ছবি আবারও দর্শকদের সামনে তুলে ধরছি, যেখানে পুলিশের সক্রিয়তার পর এই অবরোধ হটে। কিন্তু টোল প্লাজার কাছে যানজটে আটকে ছিল বহুক্ষণ দূরপাল্লার বাস সহ একাধিক যান। এই মুহূর্তে সেখানে কি ছবি? দেখো, এই মুহূর্তে তোমাকে পরিস্থিতি বলতে গেলে অনেকটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে এই যে হঠাৎ করে ডানকুনি টোল প্লাজা সংলগ্ন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেভাবে অবরুদ্ধ হয়ে ওঠে, অবরোধ করা হয়, তার জেরে কিন্তু দূর দূরান্তের যে বাস, দূরপাল্লার বাস আটকে পড়ে। সেখানে প্রচুর যাত্রীরা সেখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে করতে তাদের অনেকেই কিন্তু বলতে শুরু করে যে অ্যাডমিনিস্ট্রেশনের ওপর তাদের ক্ষোভ জন্মায়, যে তাদের বিভিন্ন কাজকর্মের জন্য শহর কলকাতায় তারা যে সময়ে আসার কথা, তার থেকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে তারা বাসের মধ্যে বসে রয়েছেন। সব থেকে বড় কথা হচ্ছে দূর দূরান্ত থেকে প্রাইভেট গাড়ি করে আসা যে সমস্ত বাচ্চা থেকে শিশুরা সেখানে রয়েছে, তারা যথেষ্ট কষ্টের মধ্যে পড়ে। এই বিষয়টার কথা মাথায় রেখেই কিন্তু যখন আমাদের চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী তারা এসে প্রথমে বোঝাবার চেষ্টা করে, বিরত করবার চেষ্টা করে এই ন্যাশনাল হাইওয়ে থেকে যেভাবে তারা হঠাৎ করে এই অবরোধ করেছেন সেটাকে তুলে নেওয়ার জন্য। যখন তারা মানে রিজিডলি তারা সেটাকে তুলতে রাজি হননি, তখন কিন্তু বল প্রয়োগের রাস্তা তাদেরকে বেছে নিতে হয়। পুলিশ মৃদু লাঠি চার্জ করার পরেই কিন্তু এখন বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আর ধীরে ধীরে যে সমস্ত ট্রাকগুলো রাস্তার মাঝখানে দাঁড় করানো ছিল তাদেরকে একটা নির্দিষ্ট লেনের দিকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে এবং দূরপাল্লার বাস থেকে শুরু করে যে সমস্ত গাড়ি দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে পড়েছিল তাদেরকে কলকাতার মুখী এবং কলকাতার দিক থেকে বর্ধমানমুখী যে সমস্ত গাড়ি আটকে ছিল তাদের এখন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে এবং পরিস্থিতি এখন যথেষ্ট শান্ত বলা যেতে পারে। যদিও সেখানে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াবার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী এখনো ডানকুনি টোল প্লাজা সংলগ্ন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে মোতায়েন রয়েছে। কারণ হচ্ছে পুলিশ কোনোভাবেই এই যানজটকে যাতে সৃষ্টি না হয়, কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেই বিষয়টাকে নিশ্চিত করবার জন্যই এখনো অন্তত আরো আগামী পুলিশ থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।